This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে একটা সমীকরণের দিকে নজর রাখি, ট্যাব ইকুয়াল টু কি দুর্নীতি, ঠিক এমনই কিছু অভিযোগ উঠছে। আচ্ছা, তরুণের স্বপ্নভঙ্গ কি হচ্ছে, নজর রাখবো। প্রেস কর্নারে রয়েছে আমি রনিপা। আর শুরুতেই যে কথা রনিপা বলছিলে, অর্থাৎ দুর্নীতির সঙ্গে কোথাও যেন ট্যাব এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। কেন এই কথা বলছি? কারণ একের পর এক ট্যাব দুর্নীতিতে যে তথ্য আসছে সেই তথ্য চমকে ওঠার মতো। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক স্কুলে ট্যাবের টাকা বিহারে তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েক মাস ধরেই চালু ছিল এই ট্যাব প্রতারণা চক্র। কিন্তু কিভাবে এই প্রতারণা চক্র চলছিল কথা বলবো। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, এই চক্র কিভাবে চলছিল, আর সর্বোপরি সাইবার নিরাপত্তা বা সুরক্ষা বলেও তো একটা জিনিস রয়েছে, সেটা কোথায়? দেখো, তোমাকে পরিষ্কার করে বলে রাখি যে এই স্কুলগুলো কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে এই পড়ুয়াদের তথ্য, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি আপলোড করে এবং তার ভিত্তিতে ট্যাবের টাকা ইস্যু হয়। এক্ষেত্রে বহু স্কুলে কিন্তু কম্পিউটার অপারেটর নেই, ন্যূনতম কম্পিউটার সেটআপও নেই, ফলে তাদেরকে যেতে হয় সাইবার ক্যাফেতে, এবং সেই সাইবার ক্যাফেতে গিয়ে তারা এই ডেটা এন্ট্রিগুলো করেন। ফলে ওই সাইবার ক্যাফেগুলো থেকে এই আইডি পাসওয়ার্ড লিক হয়ে যাওয়ার চান্স প্রবল। তবে একটা ওটিপি ভেরিফিকেশান হয়। এক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমে প্রাথমিক স্কুলগুলো অর্থাৎ একেবারে নিম্ন স্তরের যে স্কুলগুলো যারা ট্যাবের টাকা পায় 11-12-এর, সেই স্কুলগুলোর আইডি পাসওয়ার্ড হ্যাক হয় অর্থাৎ লিক হয়। পরবর্তীকালে এই ব্যাপারটাকে রাজ্যব্যাপী নিয়ে যাওয়ার জন্য গোটা রাজ্য জুড়ে এই অ্যাডমিনিস্ট্রেশন যে পোর্টাল, সেই পোর্টালের অ্যাক্সেস তা কিন্তু হ্যাক করা হয়। ফলে স্বাভাবিকভাবে এই কম্পিউটার অপারেটর না থাকা, সিস্টেম না থাকা, সাইবার ক্যাফেতে যাওয়া এবং তার সাথে সাথে যে বেশি টাকা কামানোর যে রমরমা ব্যবসা চালানোর ট্যাব কেলেঙ্কারির ইচ্ছে, সবটা মিলিয়ে কিন্তু গোটা রাজ্য আজকে ট্যাব কেলেঙ্কারির মধ্যে। ধন্যবাদ সুমন। একেবারে পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। একই খবর, 10,300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে। কলকাতায় ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, চাঞ্চল্যকর তথ্য যে 10,000 টাকায় 300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া। দেখো, রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য যে 10,000 টাকা বরাদ্দ করা হয়েছিল, সেগুলো কিন্তু পাঠানোর কথা তাদের নির্ধারিত যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু ইতিমধ্যেই যেসব ভুরি অভিযোগ সামনে উঠে আসছে, তা শহর কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই যে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছে অন্যত্র বা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই ট্যাব কেনার টাকা। এবং ইতিমধ্যেই সরসোনা থানাতে যে অভিযোগ হয়েছে, প্রায় 31 জন পড়ুয়া যাদের সেই নির্ধারিত টাকা তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পড়েনি, সেই অভিযোগের ভিত্তিতে যখন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা তারা তদন্তে নামে, এবং সেই তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 2জন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বা গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে তারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। অর্থাৎ এই যে 2 ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করার পর ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়ায় নিয়ে এই ট্যাবের টাকা লেনদেন করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়েছিল। এবং যে 2 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল, সেগুলো কমিশনের ভিত্তিতে, অর্থাৎ 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছবে এবং তার জন্য তারা 300 টাকা কমিশন পাবেন। এবং এই যে 2জন ব্যক্তি, এই 2জন ব্যক্তির কেউই কিন্তু একে অপরকে চেনেন না। এবং এই সরসোনার যে ব্যাংকের স্কুলের যে টাকা বিভিন্ন প্রায় 31 জন পড়ুয়ার, তার অধিকাংশটাই, যেটা আমরা কলকাতা পুলিশের গোয়েন্দা সূত্রে জানতে পারছি, যে অধিকাংশটাই এই চোপড়া এবং সংলগ্ন এলাকাতে পৌঁছে গেছে। তবে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো কারা ভাড়া নিয়েছিলেন এবং কার নির্দেশে বা কিভাবে এই অ্যাকাউন্টগুলো কারা ভাড়া দিয়েছিলেন, বা এই যে 300 টাকা করে যে কাটমানি চলে যাচ্ছে, দুর্নীতির টাকা চলে যাচ্ছে, সেটা কোথা থেকে এলো, এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সুপ্রিয়। আর এই ট্যাবের টাকা কোথায় চলে যাচ্ছে? অভিযোগ সামনে আসছে যে চলে যাচ্ছে বিহারের পূর্ণিয়ায়। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের 2টি স্কুলের প্রধান শিক্ষকের। ট্যাবের টাকার নাম এন্ট্রির সময় অর্থাৎ ঠিক জুলাই-আগস্ট মাসেই হ্যাক হয়েছিল এই পোর্টাল। খবর সূত্রে টাকা রায়পুর হাই স্কুল এবং চক ইসলামপুর SEM হাই স্কুলের 5 ছাত্রের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। কথা বলবো কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, যখন আগেই এই অভিযোগ সামনে এসেছিল, যখন আগেই এই পোর্টাল হ্যাক হয়েছিল, পদক্ষেপ তখন হলো না কেন?
একদমই, দেখো সেই সময় যদি হ্যাকিং সমস্যা সম্পর্কে সমাধান করতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না যে অনেকের অ্যাকাউন্টের টাকা বিহারের অ্যাকাউন্ট, যেমন বিহারে পূর্ণিয়ায় চলে গেছে ইসলামপুরের, সেই ইসলামপুরের প্রথম ঘটনা ঘটেছিল এমনটা সূত্রে জানতে পারছি, যেখানে হ্যাক হয়েছিল নামে পোর্টালে নাম তোলার সময়। সেই সময় তারা জানিয়েছিলেন শিক্ষা দপ্তরকে, কিন্তু শিক্ষা দপ্তর সেই সময় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সেই সময় যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই যে 17টি স্কুলে দ্বিতীয়বার টাকা পৌঁছানো, আবার যাদের ছাত্রদের অনেকের পয়সা এই বিহারের অ্যাকাউন্টে যাওয়ার মতো ঘটনা ঘটতো না। সেই সময় তারপর থেকে একের পর এক এই ঘটনা ঘটে চলেছে। ইসলামপুরের দুটি স্কুলে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে সালারের টেয়া স্কুল অভিযোগ দায়ের করেছিল। এরকম অনেক স্কুলই রয়েছে যেখানে এখনও টাকা ঢোকেনি, বা অন্যান্য বিহারে বা অন্যান্য জায়গায় ট্যাবের টাকা চলে গেছে, যারা পাওয়ার যোগ্য এখনও পায়নি। অনেক স্কুল রয়েছে এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে এই সব মিলিয়ে যে ঘটনা ঘটে চলেছে, কোথাও যেন শিক্ষা দপ্তরে একটা গাফিলতি রয়েছে, কারণ প্রধান শিক্ষকরা মেলের থ্রু বা বিভিন্ন লিখিত মাধ্যমে কিন্তু সেই সময় অভিযোগ করেছিলেন। সেই সময় যে অভিযোগ যদি খতিয়ে দেখা হতো কারা কোথা থেকে হ্যাক করার চেষ্টা করছে, তাহলে এই দিনটা হয়তো আজ তাদের আসতো না। তবে এর পিছনে তখন পদক্ষেপ করা হয়নি, তখন সতর্কতার অভাব ছিল, সেই জন্য আজকে এই দিন দেখতে হলো, সেই জন্য আজকে টাকা পূর্ণিয়ায় চলে যাচ্ছে। অবশ্যই নজর থাকবে গোটা বিষয়টার দিকে। ধন্যবাদ ঘোষ। আরো এক জেলা, সেখানেও ট্যাব কেলেঙ্কারিতে পাওয়া যাচ্ছে বিহারের যোগ। আর এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ দক্ষিণ 24 পরগনা। তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ এবার দক্ষিণ 24 পরগনা জুড়ে। এই জেলার প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে জেলা বিদ্যালয় সংসদ সূত্রে জানা যাচ্ছে। জেলার প্রায় 35টা স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে ঠিক এই একই ঘটনা ঘটেছে। এই তালিকায় প্রত্যন্ত সাগর, গোসাবা, কুলতলি থেকে শহরতলি, সোনারপুর, বারুইপুর, বজবজ, মহেশতলা একাধিক স্কুলের নাম নথিভুক্ত করা হচ্ছে। সাগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সন্দেহ করছে পুলিশ। মানে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো প্রধানত আমাদের হচ্ছে আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না। তা অন্য রাজ্যের যুবক আমরা পাচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। যেমন কিছু কিছু আছে কিষানগঞ্জ লেখা আছে, আইএফসি কোড যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে আশেপাশে কোনো ব্যাংকের আইএফসি কোড না। শুনলাম যে ম্যাম বলেছেন, হেড ম্যাম, যে স্কুলের ওই টাকাটি অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে। তো আরো বাকিরা আমাদের যারা বন্ধু আছে 12 জন ট্যাবের টাকাটি পায়নি এবং বাকিরা সবাই পেয়েছে। তাহলে কি আমরা ওই টাকাটি পাবো না? আমার বাবা খুব গরিব, ঠিক আছে, তাই আমার বাবার ফোনে টাকা বা কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই, ঠিক আছে, আমার বাবার। তাই আমিও চাইছি আমি যেন খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাই আর ফোনটা কিনে নিজের শিক্ষা বা আমি যেটা করতে চাই সেই দিকে যেন এগোতে পারি। আমাদের যেমন এখন খুব অসুবিধা হচ্ছে, অনলাইনে ক্লাস করতে পারছি না আমরা, কারণ কি আমাদের ট্যাব নেই। এবার অন্যরা আছে তারা হচ্ছে যে অনলাইন ক্লাস করছে, অনলাইনে সবকিছু জানতে পারছে, আমাদেরও তো সেটা জানার অধিকার আছে না। আইএফএসসি কোড ওনাদের দেখালেও অ্যাকচুয়াল অ্যাকাউন্ট যেটা যেখানে টাকা রং ক্রেডিট হয়েছে সেটা আসলে বিহারের ভগবানপুরের কোনো একটি শাখা। আর কিছু আমাদের এখানে আছে অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আমাদের রাজ্যে সেগুলো আছে। খুঁজতে খুঁজতে গিয়ে মিলিয়ে দেখি একটু, আবার একটু, তখন দেখা গেলো যে অ্যাকাউন্ট নাম্বারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। 31 জনের ক্ষেত্রে এটা হচ্ছে? হ্যাঁ, 31 জনের ক্ষেত্রে। চিন্তার তো ব্যাপারই, স্টুডেন্টের মোবাইল কেনার টাকা, সরকারি টাকা, এটা এইভাবে যদি তছনছ হয় তার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। তদন্ত তারা সেভাবে করেনি। তদন্ত যদি সঠিকভাবে হয়, এই এখন যেটা বলা হচ্ছে যে জামতারা সাইবার হ্যাকারসরাই এই কাজ করেছে, তাহলে পরে কেন প্রধান শিক্ষক শিক্ষিকাকে দায়ী করা হচ্ছে? আমাদের কাজ ছিল আপলোডিংয়ের। আপনার যদি পোর্টাল সেফ না থাকে তার দায় প্রধান শিক্ষক শিক্ষিকা নেবেন কেন? দক্ষিণ 24 পরগনা জেলার 35টি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। একই রকমভাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুলপির মদনমোহনপুর আরসিএস বিদ্যামন্দির স্কুলে। এই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে 43 জন 11 এবং 12-এর পড়ুয়ার ট্যাবের আবেদন জানানো হয়েছিল, কিন্তু টাকা আসার পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন প্রায় 15 জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। সেই টাকা চলে গিয়েছে বিহারের কিষানগঞ্জ এলাকায়। ব্যাংকের মাধ্যমে সেই তথ্য জানতে পারার পর স্কুল কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে কুলপি থানার। এছাড়াও শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছে। হতাশ টাকা না পাওয়া ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষ চাইছেন তদন্ত হয়ে এই টাকা ফিরে পাক ছাত্রছাত্রীরা।
কুলপি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।